আমার আজকের ভিডিওতে থাকছে আদা রসুন পেস্ট ফ্রিজ ছাড়া কিভাবে সংরক্ষণ করা যায় এবং নর্মাল ফ্রিজে কিভাবে দীর্ঘদিন রাখা যায় এবং ডিপ ফ্রিজে কিভাবে রাখলে যখন তখন বের করে ব্যবহার করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা ভিডিও দেখতে দেখতে ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে যাবেন। আপনাদের দ্বারা কিন্তু আমার স্বপ্নটা পূরণ হতে পারে, নিঃসন্দেহে আপনাদের কোনো ক্ষতি হবে না। যাই হোক, চলুন প্রথম যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, ফ্রিজ ছাড়া কিভাবে আদা রসুন পেস্ট আপনি বাহিরেই দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন এবং নর্মাল ফ্রিজে কিভাবে দীর্ঘদিন মশলা ভালো রাখা যায়। এখানে কিন্তু আমি আদা রসুন পেস্টের সাথে লবণ আর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। খুব কম একটা সয়াবিন তেল দিলে হবে না, মোটামুটি ভালো পরিমাণেই দিতে হবে, তাতে করে কিন্তু আপনার মশলাটা ভালো থাকবে। এখানে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখার জন্য এই প্রসেসটা দেখাচ্ছি। এই প্রসেসে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে দীর্ঘদিন ভালো রাখতে পারবেন। 1 মাস পর্যন্তও যদি আপনি ফ্রিজে মশলা রাখেন তাতে করে কিন্তু আপনার মশলাটা নষ্ট হবে না। আর যারা ব্যাচেলার আছেন কিংবা যাদের ফ্রিজ নেই তারা কিন্তু সেম প্রসেসে নর্মাল ফ্রিজ ছাড়াও বাহিরে কয়েকদিনের জন্য এই আদা রসুন পেস্টটা রাখতে পারবেন। তবে অবশ্যই কোনো বক্সে রাখবেন না, যাতে বাতাস পাস হতে পারে, এইরকম টেকনিকে রাখবেন যাতে আপনার মশলার মধ্যে বাতাস যায়। তাতে করে কিন্তু বেশ কয়েকদিন, অন্তত 4-5 দিন কিন্তু এই প্রসেসে মশলাটা আপনি বাইরে রেখে খেতে পারবেন। এরপরে আমি যে প্রসেসটা দেখাচ্ছি এখানেও কিন্তু সেম প্রসেস দেখাচ্ছি, যে লবণ আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আমি এই আদা রসুন পেস্টের মধ্যে। তবে বরাবরই আমি বলছি, খুব সামান্য একটু তেল দিয়ে যদি আপনারা রেখে দেন তাতে করে নষ্ট হয়ে যাওয়ার কিন্তু ভয় থাকবে। মোটামুটি ভালো পরিমাণেই সয়াবিন তেল লবণ দিয়ে এইভাবে বক্সে করে যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন তাতে করে কিন্তু আপনি যখন তখন বের করে আপনার রান্নার কাজে লাগাতে পারবেন। কয়েক ঘন্টা পরে কিন্তু আমি বক্সটা বের করে নিয়ে আসছি, দেখেন যে আমার মশলাটা কতটুকু জমে গেছে। অনেকের মশলা কিন্তু একদম সম্পূর্ণটা জমে যায়, আগে থেকে বের করে রাখতে হয়, কিন্তু আপনি যদি সয়াবিন তেল আর লবণ মিক্সড করে রাখেন আপনার মশলাটা কিন্তু এরকম যখন তখন বের করতে পারবেন। একটু তো শক্ত হবে, কারণ আমরা যখন মশলা ব্লেন্ড করি তখন নিঃসন্দেহে আমাদের মশলার মধ্যে কিন্তু একটু পানি থাকে, যার ফলে সামান্য একটু জমবে, বাট যখন তখন বের করে কিন্তু আপনি এই মশলাটা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। যদি আমার এই টিপসটি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে যে টিপসটা আমি শেয়ার করতেছি এই টেকনিকে কিন্তু আপনি বেশ কয়েকদিন ফ্রিজ ছাড়াই মশলাটাকে সংরক্ষণ করতে পারবেন। এখানে কিন্তু আমি তেলের মধ্যে আদা রসুন পেস্ট লবণ দিয়ে দিচ্ছি এবং এই মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো বা ভাজা ভাজা করবো আর কি এটাকে, যতক্ষণ না এখান থেকে একদম পানিটা চলে যাবে। এই প্রসেসে একদম মশলাটাকে শুকিয়ে রান্নাঘরে যদি ফ্রিজ ছাড়াই আপনি এমন কোনো পাত্রের মধ্যে রাখেন যেখানে বাতাস পাস হবে, তাতে করে কিন্তু আপনি প্রায় সপ্তাহখানিক বা তার চাইতে বেশি সময় কিন্তু এই আদা রসুন পেস্টটা বাইরে রেখে খেতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনারা আরও একটু তেল ব্যবহার করবেন। আমার এখানে কিন্তু একটু তেলের পরিমাণটা কম হয়েছে। এরপরে যে প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, যারা গৃহিণী আছেন বা ব্যাচেলার ভাই আছেন, যারা অনেক বেশি ব্যস্ত, মশলা কষাতে আপনাদের অনেক সময় লাগে, তারা কিন্তু এই মশলাটাকে তেলের মধ্যে আর লবণের মধ্যে প্রথমে ভাজা ভাজা করবেন। যখন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, আচ্ছা বলেন তো, যদি মশলাটা আগে থেকে কষানো থাকে রান্নার কাজটা অনেকটাই কম হয়ে যায় না? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে যে মশলাটা আগে থেকে কষানো থাকবে, এরপরে যখন আপনি রান্না করতে যাবেন জাস্ট তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে তারপরে যখন কষানো মশলাটা দিয়ে রান্না করবেন দেখবেন অনেকটা সময় কম লাগবে। আমার আদা রসুন যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন কিন্তু এখানে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব কিছু দিয়ে এখন আমি এটাকে একটু ভাজা ভাজা করব। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিব একটু পানি, তার মানে এই মশলাটাকে আমি কষিয়ে রাখবো, যার ফলে হবে কি যখনই আমি রান্না করতে আসব তখন কিন্তু আমার কাজটা অনেক বেশি সহজ হবে। একসাথে বেশি করে মশলা যদি আপনি এভাবে কষিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন, এরপরে যখন তখন বের করে যদি আপনি রান্না করেন দেখবেন আপনার কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। তবে অবশ্যই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে রাখবেন যাতে এই মশলার থেকে কোনো রকম কাঁচা মশলার কোনো ফ্লেভার না থাকে। আমি কিন্তু আদা রসুন পেস্টের নর্মাল ফ্রিজে রাখা, ফ্রিজ ছাড়া রাখা এবং ফ্রিজে ডিপ ফ্রিজে কিভাবে রাখা যায় সব কিছুই মোটামুটি আমার যতটুকু মনে পড়েছে, যত ধরনের প্রসেস আছে সবগুলিই দেখিয়েছি। তবে আপনারা কিন্তু অবশ্যই এখানে তেলের পরিমাণ বেশি ব্যবহার করবেন। বেশি করে তেল না দিলে কিন্তু এই মশলাটা ভালো থাকবে না। আমি যতটুকু ব্যবহার করেছি সব ক্ষেত্রে তার চাইতে বেশি কিন্তু আপনি মশলাটার মধ্যে তেল ব্যবহার করবেন। মশলাটাকে যদি আপনি তেলে ডুবিয়ে রাখেন তাহলে কিন্তু আর মশলাটা মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এখানে কিন্তু আমার তেলের পরিমাণ কম দিয়েছি কারণ আমি ভিডিওর জন্য কিন্তু সব কিছু করেছি। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।